আজকে আমরা মিৎসুবিশি D700 ভোল্টেজ ইনভার্টারের D700 মিৎসুবিশি ইনভার্টারের কাজ শিখবো আজকে। এখানে কিছু প্যারামিটার আছে, প্যারামিটার অনেক আছে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্যারামিটার সম্পর্কে আলোচনা করা হলো। জিরো অর্থাৎ টর্ক বুস্ট। এখানে টর্ক বুস্ট জিরো, মানে এখানে প্যারামিটার জিরো হলো টর্ক বুস্ট। এটা 1 হর্স পাওয়ারের জন্য 6%, 2 হর্স পাওয়ারের জন্য 12%, 3 হর্স পাওয়ারের জন্য 18%, এভাবে সর্বোচ্চ 13% পর্যন্ত টর্ক বুস্ট সেটিং করা যাবে। আবার প্যারামিটার অনে বলছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ম্যাক্সিমাম রানের সময় ম্যাক্সিমাম কত ফ্রিকোয়েন্সিতে কাজ করবে। এখানে 120 যদি দেওয়া আছে, কিন্তু আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ 50 বাংলাদেশ, তাই এখানে 50 সিলেক্ট করতে হবে। প্যারামিটার টুতে বলছে কি মিনিমাম ফ্রিকোয়েন্সি আমরা 0.01 পর্যন্ত রাখতে পারবো। জিরো তো বন্ধই হয়ে গেল, 0.01 পর্যন্ত রাখতে পারবো। প্যারামিটার থ্রি বলছে বেস অর্থাৎ সাপ্লাই কত আসবে। সাপ্লাই আমরা এখানে বাংলাদেশের সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50, তাই 50 রাখছি। আবার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে আমরা যদি 30 রাখি, তাহলে ও সর্বোচ্চ 30-এ হাই স্পিডে ঘুরবে ওই পর্যন্তই। আবার যেহেতু আমাদের 50, তাই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 50-এ রাখবো। প্যারামিটার 4 মাল্টি স্পিড বলছে। মাল্টি স্পিড অর্থাৎ প্যারামিটার মাল্টি স্পিড বলতে এটা অবশ্যই এক্সটার্নাল মানে এই সুইচগুলো। এখানে ফোর নাম্বার প্যারামিটার আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সিলেক্ট করি, তাই এটা হাই স্পিডে ঘুরে। আবার প্যারামিটার 5 অর্থাৎ প্রোগ্রাম 5-এ আমরা মিডিয়াম ফ্রিকোয়েন্সি মানে অর্ধেক ফ্রিকোয়েন্সি সিলেক্ট করি, তাই মিডিয়াম স্পিডে ঘুরে। আর 6-এ লো স্পিড অর্থাৎ 10-এ, তার মানে এটা আরও কম ঘুরে। অর্থাৎ এখানে কোনো নিয়ম নাই যে আমি কোনটায় মানে প্যারামিটার 4-এ 50-ই রাখতে হবে বা 5-এ 30-এ, এরকম কোনো নিয়ম নাই, আমরা ইচ্ছা মতো রাখতে পারবো। এরপরে প্রোগ্রাম দেখি। এরপরে আছে প্যারামিটার 7 হলো এক্সিলারেশন টাইম বলতে স্টার্ট হতে সর্বোচ্চ কত সময় নেবে। এটা সর্বোচ্চ 3600 সেকেন্ড পর্যন্ত দেওয়া আছে, কিন্তু আমরা 5, 10, 15 এর মধ্যেই রাখবো। বড় মোটরের ক্ষেত্রে একটু সময় বেশি দিতে হবে। ডিএক্সিলারেশন টাইম প্যারামিটার 8, অর্থাৎ সর্বোচ্চ কত সময়ের মধ্যে বন্ধ হবে। এটা 3600 সেকেন্ড পর্যন্ত দেওয়া আছে, কিন্তু আমরা 5 সেকেন্ড 10 সেকেন্ড রাখবো। 9 ইলেকট্রনিক্স থার্মাল রিলে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা শিলিনে নেই। এই প্যারামিটার ইলেকট্রনিক থার্মাল রিলে, ওভারলোড রিলে, এটা শিলিন বিএফডিতে নেই। এটা প্যারামিটার 9। এটা সর্বোচ্চ 500 অ্যাম্পিয়ার পর্যন্ত, এটা বিএফডির মডেলের উপর ভিত্তি করবে। আর এই কারেন্ট রেটিংটা আমরা সিলেক্ট করব মোটরের রেটেড কারেন্টের উপরে, রেটেড এবং সেফটি ফ্যাক্টর যোগ করে ওইটা আমরা এখানে সরাসরি বসিয়ে দেবো। এবং বিএফডি কিনতে হবে অবশ্যই মোটরের রেটিং অনুযায়ী। প্যারামিটার 19-এ বলছে বেস ফ্রিকোয়েন্সি ভোল্টেজ, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ। আমাদের এটা 1000 ভোল্টেজ পর্যন্ত কাজ করবে, কিন্তু আমাদের সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট, অর্থাৎ এটা সিঙ্গেল ফেজ ইনপুট, 3 ফেজ আউটপুট। প্যারামিটার 40-এ বলছে রান কি রোটেশন ডিরেকশনস, অর্থাৎ এটা ফরওয়ার্ডে ঘুরবে না রিভার্সে ঘুরবে সেটাই বলছে। এখানে 0 দিলে ফরওয়ার্ড ঘুরবে, অন দিলে রিভার্স ঘুরবে। এখানে বোঝার বিষয় আছে, এখানে যদি ইন্টারনাল সিলেক্ট করে শুধু প্যাট, তাহলে শুধু ফরওয়ার্ডই করবে। আর যদি এক্সটার্নাল সিলেক্ট হয়, তাহলে ফরওয়ার্ড সিলেক্ট করলে ফরওয়ার্ড ঘুরবে। আর যদি রিভার্সে সিলেক্ট করা হয়, তাহলে এটা ইন্টারনাল প্যাডে, তাহলে রিভার্সে ঘুরবে। আবার এক্সটার্নাল দিলে ফরওয়ার্ড রিভার্স দুটোতেই ঘুরবে। এখানে প্যারামিটার 77-এ বলছে প্যারামিটার রাইট সিলেকশন, গুরুত্বপূর্ণ বিষয়। যদি প্যারামিটার রাইট সিলেকশন যদি 0 সিলেক্ট করা থাকে, তাহলে প্যারামিটার আমরা নতুন করে প্রোগ্রাম করতে পারবো। অন্যথায় যদি অন সিলেক্ট করা থাকে এই 77, তাহলে আমরা প্রোগ্রাম নতুন করে অ্যাড করতে পারবো না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে প্যারামিটার আছে 79 নাম্বার প্যারামিটার।
79 নম্বর হলো অপারেশন মোড সিলেকশন, অর্থাৎ অপারেশন মোড আমরা সুইচ কানেক্ট করব, অর্থাৎ কীভাবে কোনটা কাজ করবে, আমার প্যাড নাকি এক্সটার্নাল, নাকি প্যাড এক্সটার্নাল দুইটি। যদি প্যাড দিয়ে কাজ করতে হয় তাহলে অ্যাকসেপ্ট হবে, যদি এক্সটার্নাল সুইচগুলো দিয়ে কাজ করতে হয় তাহলে 2 সিলেক্ট করতে হবে। যদি প্যাড এক্সটার্নাল দুটো দিয়েই কাজ করতে চাই তাহলে 0 চাপতে হবে। এখানে ভিএফডির কিছু বিষয় হলো, এই মিৎসুবিশি ভিএফডিতে এখানে 10 to 5 এই তিনটা হলো এক্সটার্নাল পটেনশিওমিটারের কানেকশন হবে 10 to 5। আবার সুইচের কমন হবে, অর্থাৎ সাপ্লাই যাবে এই সুইচগুলোর সাপ্লাই যাবে। আমরা এখানে দেখি, অর্থাৎ পিসি 24 ভোল্ট পিসি 24 ভোল্ট এই ভিএফডির ভিতরেই আর কি ক্রিয়েট হবে। এরপরে রেকটিফায়ারের মাধ্যমে 24 ভোল্ট পাওয়া যাবে। এটা আমাদের ব্যাটারি সংযোগ করতে হবে না, এই সুইচগুলোতে আমরা কানেক্ট করব। এই জায়গা আপনার এসটিএফ অর্থাৎ ফরওয়ার্ড, এসটিআর অর্থাৎ রিভার্স, আরএস হাই রোটেশন, আরএম মিডিয়াম, আরএফ লো। আবার এক্সটার্নাল প্যারামিটার হলো 10 ভোল্ট, 10 2 এবং এক্সটার্নাল পটেনশিওমিটার অর্থাৎ ফ্রিকোয়েন্সির জন্য 5 ভোল্ট প্লাস 2 এবং 5, 10 2 এবং 5-এ একটা তার ছেঁড়া আছে আর কি, 10 to 5-এ আর কি সংযুক্ত হবে। এবং পিসি হতে যে এই সুইচগুলো কমন করে সুইচগুলো। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে RL অন, SL 2, TL3, এটা 3 পেজ সাপ্লাই ইনপুট দিছে, MCCB বোঝাচ্ছে। এবং এটা ইউবিডব্লিউ মোটরের আউটপুট, ABC এটা ABC হলো রিলে পাওয়ার আউটপুট, অ্যালার্ম আউটপুট। আর এই রান এসি এটা হলো অ্যানালগ সিগন্যাল আউটপুট। AM5 এটা হলো অ্যানালগ সিগন্যাল আউটপুট, রান। এবং PU কালেক্টর এটা হলো অ্যানালগ। আমরা প্যারামিটার 0 সেট করব, প্যারামিটার মোড প্রোগ্রাম সেট করব, প্যারামিটার 0 স্টক বুটস, এটা সিঙ্গেল পোজ মিটার 6%, প্যারামিটার অন সেট, প্যারামিটার অন মোড, প্যারামিটার অন প্যারামিটার 2 হলো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 50। এখন আমরা প্রোগ্রাম সেট করব, প্রোগ্রাম প্যারামিটার অন টর্ক বুস্ট 6%, 2 প্যারামিটার 250 হার্জ। এখানে আমরা প্যারামিটার 2 সিলেক্ট করব, প্যারামিটার 2তে 50 দেওয়া আছে, 50 সিলেক্ট করছি আমরা। এখন এখানে একটা লক্ষণীয় বিষয়, এক্সটার্নাল সিলেক্ট করা আছে, অর্থাৎ এই যে এক্সটিতে পাচ্ছে, অর্থাৎ এখানে প্যারামিটার প্যাডে যেতে হবে,
এই প্যাডে বাতি চলছে। এবার প্যারামিটার 50 সিলেক্ট হয়ে গেল। প্যারামিটার 3 বেস ফ্রিকোয়েন্সি, প্যারামিটার 2 হলো মিনিমাম ফ্রিকোয়েন্সি প্যারামিটার 2 মিনিমাম ফ্রিকোয়েন্সি 10, আমরা 10 দেব। 10 10-এ সেট হলো। প্যারামিটার 3 বেস ফ্রিকোয়েন্সি 50, সাপ্লাই থেকে 50 আসছে, দিলাম 50। প্যারামিটার 4 মাল্টি স্পিড, অর্থাৎ এক্সটার্নাল সুইচগুলোর জন্য হাই স্পিড কত হবে? প্যারামিটার 5 স্পিড 50 ফ্রিকোয়েন্সিতে হাই স্পিড হবে। প্যারামিটার 5 মিডিয়াম স্পিডের 25 ফ্রিকোয়েন্সি আমরা সেট করেছি, চাইলে আপনারা ইচ্ছে মতো দিতে পারবেন। প্যারামিটার 6 লো স্পিড দিলাম 5, যেহেতু আমার মিনিমাম ফ্রিকোয়েন্সি 10 সিলেক্ট করা আছে, তাই এখানে 5 কাজ করবে না, 10-এর নিচে নামবে না, তাই আমরা 10 দিই। সিলেক্ট হচ্ছে। প্যারামিটার 7 হলো অ্যাক্সিলারেশন টাইম, অর্থাৎ সর্বোচ্চ স্টার্ট হতে কত সময় নেবে। অ্যাক্সিলারেশন টাইম ও 15 সেকেন্ড দিয়েছে, আমরা 8 সেকেন্ড দেবো। 8 সেকেন্ড। সেটা হয়ে গেল। প্যারামিটার 8 ডিএক্সিলারেশন টাইম, অর্থাৎ বন্ধ হতে সর্বোচ্চ কত সময় নেবে। 5 সেকেন্ড। সেটা হয়ে গেল। প্যারামিটার 19 বেস ফ্রিকোয়েন্সি ভোল্টেজ, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ। প্যারামিটার 19 বেস সাপ্লাই ভোল্টেজ 250 দিয়েছে, আমরা কমে 230 দিই। 230 দিলাম। 230 এখানে সেট হচ্ছে না, ইরর আসছে, অর্থাৎ এই প্যাডে রাখতে হবে। প্রোগ্রাম সেট করার সময় প্যাডে রাখতে হবে, এক্সটার্নাল থাকা যাবে না। এই প্যাডে নিলাম। এবার সেট হয়ে গেল। প্যারামিটার 40 বলছে কি রান কি রোটেশন ডিউরেশন, অর্থাৎ রান কি রোটেশন, অর্থাৎ ফরওয়ার্ডে চলবে না রিভার্সে। আমরা ফরওয়ার্ড দিই। ফরওয়ার্ডে 0তে ফরওয়ার্ড, অনে রিভার্স। 0তে দিই আমরা। 0তে সেট হয়ে আছে অলরেডি। প্যারামিটার 77 গুরুত্বপূর্ণ প্যারামিটার 77, অর্থাৎ এখানে প্যারামিটার রাইট সিলেকশন। এখানে 0 থাকলে প্যারামিটার প্রোগ্রাম করা যাবে, অন থাকলে প্রোগ্রাম করা যাবে না, অর্থাৎ ডিসেবল থাকবে। এটাকে আবার 0 করে পুনরায় প্রোগ্রাম করতে হবে। 0ই আছে। প্যারামিটার 89 গুরুত্বপূর্ণ প্যারামিটার হলো অপারেশন মোড সিলেকশন। এখানে 0তে এক্সটার্নাল প্যাড দুটোই কাজ করবে। মোড 1-এ শুধু প্যাড কাজ করবে, মোড 2 শুধু এক্সটার্নাল কাজ করবে। আমরা মোড অন দিই। মোড অন অর্থাৎ শুধু প্যারামিটার কাজ করবে। এবার আমরা মোটর অন করব। মোড অন। এবার আমরা রান, ওই যে মোটর রান হয়েছে। ফরওয়ার্ড দেওয়া আছে, 0 দেওয়া আছে, তাই ফরওয়ার্ডে রান হয়েছে। স্টপ মোড প্রোগ্রামে যায়। প্রোগ্রামে গিয়ে এই প্যারামিটার 40-কে অন দিই। প্যারামিটার 40 ফরওয়ার্ড আছে, রিভার্স অন দিই, রিভার্স চলবে। সেট হয়ে গেল। এবারে আমরা রান করি। রান, রিভার্সে চলা শুরু করছে। ওকে, স্টপ।
সিলেনে যেরকম একসাথে স্টার্ট স্টপ বাটন ছিল, এটাতে নাই না থাকা বিধায় একসাথে ফরওয়ার্ড রিভার্স চলবে না। এবার আমরা এক্সটার্নাল সিলেক্ট করব। এক্সটার্নাল প্রোগ্রাম হলো 79, প্রোগ্রাম 79, এক্সটার্নাল হলো 2, অর্থাৎ এবার শুধুমাত্র এক্সটার্নাল কাজ করবে, প্যাড কাজ করবে না। এক্ষেত্রে আমরা আগেই প্যারামিটার 5, 4, 6 যে কাজ করে রেখেছিলাম, ফ্রিকোয়েন্সি সেট করে রেখেছিলাম, সেগুলো কাজে আসবে। এবার যেহেতু আবার প্যারামিটার 40-এ শুধু রিভার্স সিলেক্ট করেছে, তাহলে শুধু রিভার্স চলবে, শুধু রিভার্স চলা শুরু করছে, আপনারা দেখতে পাচ্ছেন রিভার্স চলা শুরু করছে। এবার হাই স্পিডে দেব, দেখতেই পাচ্ছেন এই সুইচটা এখানে হাই স্পিডে ঘুরতেছে, হাই স্পিডে ঘুরতেছে। এবার মিডিয়াম স্পিডে ঘুরতেছে, এবং লো সুইচ চাপলে একেবারে কম গতিতে ঘুরতেছে। এটা আগেই সিলেক্ট করছিলাম আপনার। এবার আরেকটি এগুলো আমাদের এই প্যাড থেকে মনিটর করা যাবে। মনিটর করতে হলে MON এখানে যেতে হবে, এখানে লাল বাতি, এই মনিটর, অর্থাৎ এখানে কারেন্ট এরিয়ার ভিতরে অ্যামিটার নষ্ট আছে, তাই 0 দেখাচ্ছে, কিন্তু মোটর কিন্তু ঘুরছে। এবার হার্টস একবারে লো সিলেক্ট করা আছে, তাই 12.13 ঘুরতেছে। আবার আমরা বাড়াই দিই, মিডিয়ামে দিই, অর্থাৎ হাই স্পিড। এবার ওই যে প্যারামিটার 5-এ গিয়ে যে হাই সিলেক্ট করেছিলাম, অর্থাৎ সেটাতে হাই স্পিডে ঘুরতেছে, স্টপ। এরপরে মিডিয়াম 24-এ সিলেক্ট করা ছিল, 24-এ ঘুরতেছে। এবার লোতে ঘুরতেছে 12.3 হার্টজ। এবার শুধু রিভার্স করা আছে, প্রোগ্রাম 40 শুধু রিভার্স করা আছে। আমরা প্রোগ্রাম সিলেক্ট করব, স্টপ করে প্রোগ্রাম সেট করব, প্রোগ্রাম 40। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রোগ্রাম করতে হলে অবশ্যই প্যাডে আনতে হবে, এক্সটার্নালে থাকলে প্রোগ্রাম সেট হবে না, এরর দেখাবে। প্যাড অফ করা আছে, তাই আমরা আগে প্রোগ্রাম 79-এ যেতে হবে। 79-এ গিয়ে 0 দিতে হবে, 0 অর্থাৎ এক্সটার্নাল আর ইন্টারনাল দুটোই কাজ করবে, সেট। এরপর আমরা প্যাডে যাব, প্যাডে গিয়ে আমরা 40, প্রোগ্রাম 40-এ যাইতে হবে। শুধু রিভার্স আছে, এখানে 0-তে শুধু ফরওয়ার্ড হবে, 0, অর্থাৎ ফরওয়ার্ড থাকলে অবশ্যই রিভার্সও ঘুরবে। প্রোগ্রাম সেট হয়ে গেল। আবার এক্সটার্নালে ফেরত গেলাম। এবার আমরা সুইচে ফরওয়ার্ডে চাপ দেব, রান, অবশ্যই এখানে রান, এই বাতিটা রানের ঘরে আসতে হবে, মুড রান। ও প্যাডে আছে, তাই প্যাডে চাপ দেওয়ার পরে রান হচ্ছে। প্যাডে যেহেতু রিভার্সের অপশন নেই, তাই চলবে না। স্টপ, এক্সটার্নাল অন সিলেক্ট করছিলাম না, 2 করছিলাম, 79 প্রোগ্রামে গিয়ে, ঠিক আছে। প্যারামিটার 79-তে কত, এক্সটার্নাল দিয়ে ফরওয়ার্ডে চলতেছে। আমরা মনিটরে যাই, সেট 10, অর্থাৎ কম গতিতে ঘুরতেছে।
হাই 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 বাটন চাপতেছি, বেস ফ্রিকোয়েন্সি 10 আছে, বেস ফ্রিকোয়েন্সি 10 আছে তাই কম গতিতে ঘুরতেছে। আমরা হাই বাটনে 50 ফ্রিকোয়েন্সি দিছিলাম তাই 50 হাই বাটন ওই আপনারা দেখতে পাচ্ছেন খুব গতিতে ঘুরতে শুরু হয়েছে। স্টপ মিডিয়ামে দেই, মিডিয়ামে দেই, মিডিয়ামে ঘুরতেছে, মিডিয়ামে 25 আছে 25। আমরা লোতে দেই, লোতে 10 আছে 10.61 লোতে ঘুরতেছে। এবার কথা হলো যদি দুইটা সুইচ একসাথে থাকে তাহলে কি হবে, তাহলে সর্বশেষে যেটা সুইচটা চাপ দেওয়া হবে ওইটা কাজ করবে। এবং যদি এবার রিভার্সে চালাবো, রিভার্সে চালাবো, ওইটা ফরওয়ার্ড বন্ধ করার পর রিভার্সে দেবো। ফরওয়ার্ড রিভার্স দুটোই সিলেক্ট করা ছিল, তাই যেহেতু রিভার্সে সিলেক্ট করা ছিল অর্থাৎ এখানে রিভার্স সিলেক্ট করা তাহলে ফরওয়ার্ডও চলবে রিভার্সও চলবে। রিভার্সে চলতেছে হাই স্পিডে, ওই রিভার্স হাই স্পিডে গেল। এবার রিভার্স মিডিয়াম, রিভার্স স্লো। এক্ষেত্রে সর্বশেষে যে সুইচটা চাপাবো সেটা কাজ করবে। এবার ফরওয়ার্ডে যাই, বন্ধ হওয়ার পরে ফরওয়ার্ডে যাবে, বন্ধ হয়ে ফরওয়ার্ডে গেল।